একসময় নিরাপত্তা বেষ্টনীতে যে বাড়ির ধারে কাছেও ঘেঁষতে পারত না কেউ, সেই বাড়ি এখন পরিণত হয়েছে পার্কে। দিনের বেলা জনসাধারণ চাইলেই সেখানে যাতায়াত করতে পারছেন, শিশুরা খেলাধুলা করছে বাড়ির আশপাশে। তবে রাতের বেলা সেখানে দেখা যায় ভিন্ন এক চিত্র। চারিদিক অন্ধকার হতেই সেই বাড়ি পরিণত হয় পতিতা এবং মাদক সেবীদের আড্ডাখানায়। এমনটাই অভিযোগ করেছেন এলাকাবাসী। বলছি গাজীপুরের কালিয়াকৈর মৌচাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাংলো বাড়িটির কথা। গত 5 আগস্টের আগে প্রতি বছর 2 বোন সময় কাটাতে আসতেন এই বাড়িতে। বিভিন্ন সময় জাতীয় এবং জেলা আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন বৈঠক করতে আসতেন শেখ রেহানার এই বাংলো বাড়িতে। বাড়িটি ডুপ্লেক্স, শান বাঁধানো পুকুরঘাট, বাগান সহ নান্দনিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে একসময় সাধারণ মানুষের প্রবেশ ছিল সংরক্ষিত। জানা গেছে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরেই বাংলো বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। বাংলোতে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন দেয় ফাইলপত্রে, লুট করে নেয় টিভি, ফ্যান, এসি, ফ্রিজ সহ আসবাবপত্র, নষ্ট করে সব স্থাপনা। এরপর থেকে এটি অরক্ষিত অবস্থায় রয়েছে। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। সরেজমিনে দেখা গেছে কোনো গেট এবং পাহারাদার সেখানে নেই। ভেতরে বিশাল সুইমিং পুল সহ বাংলো বাড়ি সম্পূর্ণ পোড়া। দরজা জানালা সহ কোনো আসবাবপত্র নেই, প্রতিটি কক্ষেই পোড়া চিহ্ন। বাড়িটির সামনে বিশাল আকৃতির শান বাঁধানো পুকুর, কয়েকজন পুকুর ঘাটে বসে আছে। পুকুরের পাশের মাঠে ক্রিকেট খেলছেন ক্রিকেট প্রেমীরা, কেউ কেউ খেলছেন ফুটবল। খেলতে আসা তরুণরা বলছে, আমাদের তেমন কোনো মাঠ নেই, এখানে অনেক জায়গা এবং সুন্দর পরিবেশ, এজন্য এখানে খেলতে আসি। অনেকেই আসে, কেউ খেলাধুলা করে, কেউ আড্ডা দেয়, ঘোরাফেরা করে। এটা শেখ রেহানার বাড়ি। 5 আগস্টের পর থেকে এখানে আমরা মুক্ত পাইছি এবং স্বাধীনভাবে চলাচল করতেছি। আগে আমরা আসতে পারতাম না ম্যাডামের ভয়ে, এবং ম্যাডাম দারোয়ানরা আসতে দিত না। এখন আমরা দেশ ছেলেরা যেখানে খেলাধুলা করতেছে মাঠ হিসাবে মুক্তভাবে চলাফেরা করতেছি। আমি এখানে আসছি ছাগল চড়ার জন্য, এখন আমাদের কোনো বাধা নাই। 5 আগস্টের পরে ওনারা যাওয়ার পরে এখানে সবাই আর কি আসে, এসে দূর দূরান্ত লোক এসে এখানে পর্যবেক্ষণ করে ঘোরে। আর বিশেষ করে সবচেয়ে পোলাপান সারা খেলাধুলা করে সারাদিন। আবার এখানে পুকুর আছে, পুকুরে গোসল করে, এগুলো দেখি আর কি। এইটাই এখানে এই অবস্থা এখন বর্তমান। এখন তারা নাই ট্যাক্স প্রদান করছে, তো এখন তারা থাকে না বিধায় মানুষজন এখানে চলাচল করে বা খেলাধুলা করে। এলাকাবাসী জানান, বাংলো বাড়িতে একসময় শেখ রেহানা, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা আসতেন। মাঝে মধ্যেই রাতে ভিআইপিদেরও আসতে দেখা যেত। তখন বাংলোর চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকতো। ভোরেই গাড়িগুলো চলে যেত, কখনো 2-1 দিন থাকতেন তারা। তখন সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। ঘুরতে আসা এলাকার মানুষজন বলেন, বর্তমানে শুধু আশপাশ থেকে না, দূর দূরান্ত থেকেও মানুষ ঘুরতে আসছেন এই বাংলো বাড়িতে। হাসিনার বোন শেখ রেহানার বাড়ি, এই বাড়ি এরা পালাইছে বলে মানুষ এখন ঘুরতে আসে, দেখতে আসে। এই জন্যই মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, ঘুরে ঘুরে যায়। বাগানে লোক বেড়াইতে আসে, বিভিন্ন এলাকার লোক আসে, ঘুরে ফিরে জায়গা। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।